আচ্ছা, আজকেও আমরা নিরপেক্ষ ন্যায় নিয়ে আমরা আলোচনা করব, বা ক্যাটেগরিক্যাল সিলজিজম যেটা আমাদের চলছিল সেই নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমি কিছু সিলজিজম দিই, আমি কিছু নিরপেক্ষ ন্যায় দিই, তোমরা চেষ্টা করো করতে। লেখো, বাংলার মেয়েরা লেখো। কোন কোন স্নায়ুরোগী হয় পর নির্ভরশীল। কোন কোন স্নায়ুরোগী হয় পর নির্ভরশীল। কোন কোন স্নায়ুরোগী হয় পর নির্ভরশীল, কমা দাও। কিন্তু সব অপরাধীই পর নির্ভরশীল। কিন্তু সব অপরাধীই পর নির্ভরশীল, কমা। সুতরাং কোন কোন স্নায়ুরোগী অপরাধী নয়। সুতরাং কোন কোন স্নায়ুরোগী অপরাধী নয়। আবার ম্যাম বলছি, আরেকবার বলবেন? আবার বলছি, কোন কোন স্নায়ুরোগী হয় পর নির্ভরশীল, কমা। কিন্তু সব অপরাধীই পর নির্ভরশীল। কিন্তু সব অপরাধীই পর নির্ভরশীল। সুতরাং কোন কোন স্নায়ুরোগী অপরাধী নয়। সুতরাং কোন কোন স্নায়ুরোগী অপরাধী নয়। দাঁড়ি, এটা তোমাদের সাজিয়ে নিতে হবে, তারপরে করতে হবে। আগে তোমরা সাজাও, সাজিয়ে কে কিরকম সাজালে আগে সেটা আমাকে বলবে, পরে এর বৈধতা নির্ণয় পরে করবে। আচ্ছা, ইংরেজির মেয়েরা লেখো। সাম নিউরোটিক্স আর প্যারাসাইট। সাম নিউরোটিক্স আর প্যারাসাইট। সাম নিউরোটিক্স আর প্যারাসাইট, কমা। বাট all criminals are parasite. All criminals are parasites. But all criminals are parasites. It follows that it follows that some neurotics are not criminals. Some neurotics are not criminals. Full stop. আবার বলছি, some neurotics are parasite, comma, but all criminals are parasites. But all criminals are parasites. It follows that some neurotics are not criminals. Some neurotics are not criminals. আগে সাজাও, তারপরে করো। আগে সাজিয়ে নাও। ম্যাম হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, দেবশ্রীর হয়ে গেছে। আচ্ছা, ঠিক, হুম। আমি বলছি, আসছি আমি। ইংরেজি মেয়েদের একটু বলে দিই। ইট ফলোজ দ্যাট, এইরকম যখন যেগুলো থাকবে, ইট ফলোজ দ্যাট, আর পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা সবসময় কনক্লুশন হয়। তার পরের সেন্টেন্সটা সবসময় কনক্লুশন হয়। আগে কনক্লুশন সাজিয়ে নাও, তারপরে ফার্স্ট প্রেমিস, সেকেন্ড প্রেমিস এগুলো সাজিয়ে নিও। আগে কনক্লুশনটা সাজিয়ে নাও। ইট ফলোজ দ্যাট এর পরে আছে সাম নিউরোটিক্স আর নট ক্রিমিনালস। তো এটাই কনক্লুশন হবে। এটা আমি বলে দিলাম তোমাদের এখন, পরের থেকে তোমরা নিজেরা চেষ্টা করবে। আর বাংলার মেয়েরা, তোমাদের আগেই বলাই আছে, সুতরাং, অতএব এগুলো তো সবসময় সিদ্ধান্ত হয়, তোমরা জানো। আচ্ছা, দেবশ্রীর হয়ে গেছে। দেবশ্রী কি সাজিয়েছো তাহলে বলো একটু।
ম্যাম সিদ্ধান্ত হয়েছে কোনো কোনো স্নায়ুরোগী নয় অপরাধী। আচ্ছা, এটা কোন আর বচন? পাশে এটা ও, বচনগুলো লিখতে হবে। হ্যাঁ ম্যাম লিখেছি লিখেছি, ও বচন। হ্যাঁ, তারপরে? দ্বিতীয় আশ্রয় বাক্য লিখেছি আই বচন, কোনো কোনো স্নায়ুরোগী হয় পরনির্ভরশীল। ঠিক। আর প্রথম আশ্রয় বাক্য এ বচন, সকল অপরাধী হয় পরনির্ভরশীল। একদম ঠিক, ভেরি গুড। বাকিরা তাই করেছো? বাংলার মেয়েরা বাকিরা তাই করেছো নাকি কোথাও আটকাচ্ছে? প্রিয়াঙ্কা, অনিশা, ম্যাম করেছি। করেছো? আচ্ছা, এইটাই হ্যাঁ করেছো ম্যাম। তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অনিশা, অনিশা, মৌসুমী। হ্যাঁ ম্যাম করেছি। আচ্ছা, অনিশা করেছো? ম্যাম প্রথমটা এবচন হবে তো? প্রথমটা এ বচন হবে, সকল অপরাধী হয় পরনির্ভরশীল, এ বচন। দ্বিতীয় আশ্রয় বাক্য হবে, কোন কোন স্নায়ুরোগী হয় পরনির্ভরশীল। সিদ্ধান্ত হবে, অতএব কোন কোন স্নায়ুরোগী নয় অপরাধী। প্রধান আশ্রয় বাক্য এ বচন, দ্বিতীয় আশ্রয় বাক্য আই বচন, আর সিদ্ধান্ত ও বচন। ইংলিশের মেয়েরা সাজালে কি তোমরা? নেহা, সৃজনী, তোমরা কি সাজাতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সৃজনী কি সাজিয়েছো বলো দেখি। ম্যাম কনফিউশনটা তো তুমি বলে দিয়েছো ম্যাম। ফার্স্টেরটা হবে হচ্ছে, ফার্স্ট প্রেমিসেস হবে হচ্ছে সাম নিউরোলজিস্ট আর প্যারাসাইটস। নিউরোলজিস্ট বলিনি, বলেছি নিউরোটিক্স। আচ্ছা নিউরোটিক্স। আচ্ছা হ্যাঁ ঠিক ম্যাম। আছে, বলো বলো বলো, ম্যাম বলো সাম যা লিখেছো তাই বলো, বলো। ম্যাম সাম নিউরোটিক্স আর প্যারাসাইটস, এটা হচ্ছে ফার্স্ট প্রেমিসেস। সাম নিউরোটিক্স আর প্যারাসাইটস, এটা ফার্স্ট প্রেমিস। হ্যাঁ ম্যাম। কেন এটা ফার্স্ট প্রেমিস হবে বলো দেখি? কি কারণে হবে? তুমি কনক্লুশন কি করেছো? সবকিছুর তো একটা রুল, একটা লজিক থাকবে। তুমি কনক্লুশন কি করেছো বলো? বলো, কনক্লুশনটা তো আমি বলেই দিলাম, তুমি তো নিজেই বললে যে ম্যাম বলে দিলেন। হ্যাঁ ম্যাম ওই বলো। তো, ইট ফলোজ দ্যাট সাম নিউরোলজিস্ট আর নট ক্রিমিনালস। নিউরোটিক্স আর নট ক্রিমিনালস, নিউরোটিক্স বলেছি, নিউরোলজিস্ট বলিনি। ম্যাম আমি নিউরোলজিস্টই লিখেছিলাম। তাহলে আমি যেটা লিখে বলেছি সেটা লেখো অন্তত। হ্যাঁ ম্যাম লিখেছি। সাম নিউরোটিক্স আর নট ক্রিমিনালস। হ্যাঁ ম্যাম। ইট ফলোজ দ্যাটটা লিখতে হবে না, ওখানে কনক্লুশন সাইন দিতে হবে। ম্যাম আমি সাইডে ড্যাশ দিয়ে লিখেছি কনফিউশন। কনক্লুশন একটা সাইন আছে তো, সেটা দিতে হবে তো। আচ্ছা। সুতরাং অতএব সাইন জানো না? অতএব সাইনটা দাও, জানো তো, বলেছি তো আগে। অতএব হ্যাঁ সাইন দাও, আর ইট ফলোজ দ্যাট কথাটা আর লিখতে হবে না, শুধু লিখবে সাম নিউরোটিক্স আর নট ক্রিমিনালস। আচ্ছা, এটা কোন কোন প্রেমিস? সৃজনী, এটা কোন প্রেমিস? ম্যাম ওই এ ই আই ওইগুলো তো ম্যাম। হ্যাঁ। ম্যাম ও। আচ্ছা, তাহলে এটা ও প্রেমিস। হ্যাঁ ম্যাম। এবার এখানে কোনটা তোমার মেজর টার্ম আর কোনটা তোমার মাইনর টার্ম? ম্যাম মেজর টার্ম হচ্ছে ম্যাম সাম ওই নিউরোটিস। কোনটা মেজর টার্ম সৃজনী? কতবার শেখাবো সৃজনী? ম্যাম নট ক্রিমিনালস ম্যাম, ওটা মেজর টার্ম। না না ম্যাম, না ম্যাম, না ম্যাম। ছেড়ে দাও ম্যাম তুমি, তুমি আর নেহা তোমরা ছেড়ে দাও, ঠিক আছে? তোমাদের আর কিছু বলতে হবে না, আমি বলছি, আমি আবার তোমরা যতবার বলবে আমি ততবার রিপিট করে দেবো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা যদি মানে এরপরেও না শেখো, তাহলে আর আর কিভাবে তোমাদের শেখানো যেতে পারে সেটাও আমি ঠিক জানি না। আচ্ছা, দেখে নাও, আমি বলে দিচ্ছি, আমার তো আর কোনো উপায় নেই, আমি বারবারই বলে দেবো, তোমরা বারবারই, তোমরা কিছুই শিখবে না, আমি বারবারই বলে দেবো। আচ্ছা, মেজর টার্ম হচ্ছে ক্রিমিনালস,
মাইনর টার্ম হচ্ছে নিউরোটিক্স, নিউরোটিক্স হচ্ছে মাইনর টার্ম, মেজর টার্ম হচ্ছে ক্রিমিনালস। আর যেহেতু এটা ও প্রপোজিশনে কি হয়, সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট টার্মটা সবসময় আনডিস্ট্রিবিউটেড থাকে, আর প্রেডিকেট টার্মটা সবসময় ডিস্ট্রিবিউটেড থাকে। তো সাবজেক্ট টার্মের উপরে ক্রস চিহ্ন, প্রেডিকেট টার্মের উপরে রাইট চিহ্ন। প্রেডিকেট টার্মের উপরে রাইট আর সাবজেক্ট টার্মের উপরে ক্রস। নিউরোটিক্সটা হচ্ছে মাইনর আর ক্রিমিনালসটা হচ্ছে মেজর টার্ম। এবার কোনটা মাইনর প্রেমিস কোনটা মেজর প্রেমিস এই টার্মগুলো দিয়েই তো বোঝা যাবে। তো এখানে মেজর প্রেমিস কোনটা হবে? মেজর প্রেমিস হবে ক্রিমিনালস কথাটা যেটাতে আছে, ক্রিমিনালস এই ওয়ার্ডটা যে প্রেমিসে আছে সেটা হবে মেজর প্রেমিস। এখানে ক্রিমিনালস ওয়ার্ডটা আছে, অল ক্রিমিনালস আর প্যারাসাইটস, তাহলে এটাই আমার মেজর প্রেমিস হবে। আচ্ছা, নিউরোটিক্স টার্মটা যে যে প্রেমিসে আছে সেটাই হবে আমার মাইনর প্রেমিস। তো ন্যাচারালি সাম নিউরোটিক্স আর প্যারাসাইট এটা হবে আমার মাইনর প্রেমিস। অর্থাৎ ফার্স্ট প্রেমিসটা হবে অল ক্রিমিনালস আর প্যারাসাইটস, সেকেন্ড প্রেমিস হবে সাম নিউরোটিক্স আর প্যারাসাইট, আর কনক্লুশন হবে সাম নিউরোটিক্স আর নট ক্রিমিনালস। এবার তোমরা ডিস্ট্রিবিউটেড টার্ম আর আনডিস্ট্রিবিউটেড টার্মটা দেখে নাও, রাইট আর ক্রস চিহ্নটা দিয়ে নাও। তোমরা পারবে না, আমি বলে দিই। ফার্স্ট প্রেমিসে ক্রিমিনাল প্যারাসাইটসটা আনডিস্ট্রিবিউটেড, সেকেন্ড প্রেমিস আই প্রেমিস, এখানে দুটো টার্মই নিউরোটিক্স আর প্যারাসাইট দুটো টার্মই আনডিস্ট্রিবিউটেড। আর যেটা কনক্লুশনে নিউরোটিক্সটা আনডিস্ট্রিবিউটেড কিন্তু ক্রিমিনালসটা ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এবারে বাংলা মেয়েরা বলো আমাকে, বাংলা মেয়েরা সুন্দর করতে পেরেছো, বাংলা মেয়েরা খুব ভালো করছো, তোমাদের মানে মানে আমি খুব ভালো বলবো, সবসময় ভেরি গুড বলবো। আচ্ছা বলো বাংলার মেয়েরা। ম্যাম বলবো? হ্যাঁ বলো, এখানে আহ মানে কি দোষ হয়েছে, এটা কোন সংস্থানে রয়েছে, এগুলো বলো। ম্যাম এটা প্রথমত দ্বিতীয় সংস্থানে আছে। দেবশ্রীর সাথে সবাই একমত তো? হ্যাঁ ম্যাম। আর প্রথম আশ্রয় বাক্য এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য, মানে অপরাধীটা ব্যাপ্য হয়েছে, পরনির্ভরশীলটা অব্যাপ্য হয়েছে। একদম তাই। তারপর আর অপ্রধান আশ্রয় বাক্য আই বচনের কোনো পদই ব্যাপ্য নাই, এটা দুটোই কাটা হবে। ঠিক। তারপর আর সিদ্ধান্ত ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য, সুতরাং স্নায়ু রোগীটা হবে মানে ক্রস চিহ্ন হবে আর অপরাধীটা রাইট চিহ্ন হবে। ঠিক। আর আচ্ছা তারপর নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুযায়ী একটি আদর্শ আকারের ন্যায়ের অবশ্যই তিনটি পদ থাকবে, তিনটি বচন থাকবে, আর হেতুপদটিকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে যে কোনো একটি আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটিতেও ব্যাপ্য হয়নি, তাই এই অনুমানটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। বাহ দেবশ্রী, ভেরি ভেরি গুড। যদি 5 থাকে পুরো 5-এ 5 পাবে দেবশ্রী। থ্যাংক ইউ ম্যাম। হুম। আচ্ছা প্রিয়াঙ্কা, অনিশা, তোমরা কি করেছো? প্রিয়াঙ্কা বলো। ম্যাম অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। বাহ ভেরি গুড। তুমি কি নিজেই করেছো তো পুরোটা? হ্যাঁ ম্যাম, আমি করেই বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না আমি জানি তোমরা পারছো এবং তোমরা হ্যাঁ খুব ম্যাম। ভালো পারছো, সেটা তো আমি তোমাদের খাতাতেও দেখতে পেয়েছি, আমি দেখতেই পাচ্ছি। আর প্রতিদিন তোমরা পড়া বলো আমাকে, তো প্রতিদিন ঠিকঠাক একদম ঠিকঠাক বলো, কখনো ভুল বলো না। হ্যাঁ মৌসুমী কি করেছো বলো। ম্যাম আমারও অব্যাপ্য হেতু দোষ হয়েছে। আচ্ছা তুমি নিজে করেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা এটা কোন সংস্থান মৌসুমী? দ্বিতীয় সংস্থান। আচ্ছা একদম ভেরি গুড। আচ্ছা
আচ্ছা, বাংলার মেয়েরা তাহলে পরেরটা লেখো। আচ্ছা, অনিশা, অনিশা কি করেছো আমি বুঝতে পারছি না। অনিশা কিন্তু একদম আনমিউট করে বসে আছো, মিউট করে বসে আছো। অনিশা, তুমি আনমিউট করে বলো। অনিশা, তুমি আনমিউট করো, আনমিউট করে বলো যে তুমি করছো কিনা, আমি বুঝতে পারছি না। আমি জানি না অনিশা করছে কিনা। অনিশা, এমনি পরীক্ষা ভালোই হয়েছে তোমাদের, কিন্তু অনিশা এইটা করছে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, পরেরটা করো তাহলে বাংলার মেয়েরা। লেখো, সব চোরাশিকারী হয় অনাহুত। সব চোরাশিকারী হয় অনাহুত। সেহেতু সব চোরাশিকারী হয় অনধিকার প্রবেশকারী। সেহেতু সব চোরাশিকারী হয় অনধিকার প্রবেশকারী। কারণ কোনো কোনো অনাহুত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। কারণ কোনো কোনো অনাহুত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। আবার বলছি, সব চোরাশিকারী হয় অনাহুত। সব চোরাশিকারী হয় অনাহুত। সেহেতু সব চোরাশিকারী হয় অনধিকার প্রবেশকারী। সব চোরাশিকারী হয় অনধিকার প্রবেশকারী। কারণ কোনো কোনো অনাহুত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। কারণ কোনো কোনো অনাহুত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। আচ্ছা, আর একটা কথা বাংলার মেয়েদের বলি, কারুর কারুর খাতা এরকম পাই আমি, মানে পেয়েছি। সেটা হচ্ছে, তোমরা যদি অবৈধ হয় তাহলে কিন্তু কোনো মূর্তির নাম লিখবে না। ঠিক আছে? অবৈধ হলে আর মূর্তি হয় না। যদি বৈধ হয় তাহলেই কিন্তু মূর্তি হয়। ঠিক আছে? বৈধ সবসময় মূর্তি, বৈধ হলে সবসময় মূর্তির নাম লিখবে। আচ্ছা, ইংরেজির মেয়েরা, তোমাদেরকে আমি বলেই দিলাম পুরোটাই। এবার এখানে কোনো দোষ হয়েছে, মানে আমার এই সিলোজিজমটা ভ্যালিড না ইনভ্যালিড, ইনভ্যালিড হলে কিভাবে ইনভ্যালিড হয়েছে সেটা তোমরা বলতে পারবে না, পারবে না? এক কথায় উত্তর দেবে, ঠিক আছে? না হলে না বলো। আমি জানি পারবে না, বলো, আনমিউট করে বলো। না ম্যাম, পারবো না। সৃজনী বলো। না ম্যাম। হুম, দেখে নাও এখানে আহ তোমার ফিগারটা কি, কোন ফিগারে আছে সেটা কি বলতে পারবে? সৃজনী ওই দিন ক্লাসে ছিলে? ওই দিন কেন, সৃজনী তো রোজই থাকো প্রায়, হয়তো দু একদিন সৃজনীর বাদ গেছে, রোজই থাকো সৃজনী। হ্যাঁ, এখানে ফিগারটা বলতে পারবে সৃজনী, কোন ফিগারে আছে? সিলজিজমটার ফিগারটা বলতে পারবে, এটা কোন ফিগার? হ্যাঁ ম্যাম। কোন ফিগার? ম্যাম এক সেকেন্ড ম্যাম। ম্যাম 2 বা 3 ম্যাম। 2 বা 3 এইটাই তুমি লিখবে তাহলে? না ম্যাম, না ম্যাম, তোমাকে জিজ্ঞেস করা হলে তুমি এইভাবে অ্যান্সার দিলে? ছেড়ে দাও, মিউট করে দাও, মিউট করো সৃজনী, 2। ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও। এটা সেকেন্ড, সেকেন্ড ফিগারে আছে। আচ্ছা, এটা সেকেন্ড ফিগার। আচ্ছা, দেখে নাও এখানে, এখানে প্রথম ফার্স্ট প্রেমিস রয়েছে অল ক্রিমিনালস আর প্যারাসাইটস। সেকেন্ড প্রেমিস রয়েছে সাম নিউরোটিক্স আর প্যারাসাইট। আর কনক্লুশন হয়েছে সাম নিউরোটিক্স আর নট ক্রিমিনালস। এই রয়েছে। এখন দেখে নাও, এই যে প্যারাসাইট, এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু মিডল টার্ম। কারণ তোমরা জানো যে নিউরোটিক্সটা হচ্ছে মাইনর টার্ম,
ক্রিমিনালস হচ্ছে মেজর টার্ম, তাহলে বাকি যেটা পড়ে থাকে প্যারাসাইটস সেটা হচ্ছে মিডল টার্ম। এই মিডল টার্মটা কিন্তু একবারও ডিস্ট্রিবিউটেড হয়নি, এটা আনডিস্ট্রিবিউটেড রয়ে গেছে। দুটো প্রেমী এটা এই টার্মটা আনডিস্ট্রিবিউটেড, দেখে নাও। ফার্স্ট প্রেমিসেও এটা আনডিস্ট্রিবিউটেড, সেকেন্ড প্রেমিসেও এটা আনডিস্ট্রিবিউটেড। ফার্স্ট প্রেমিসে দেখে নাও ক্রিমিনালসটা ডিস্ট্রিবিউটেড ছিল, প্যারাসাইটসটা আনডিস্ট্রিবিউটেড ছিল। সেকেন্ড প্রেমিসে নিউরোটিক্সটা আনডিস্ট্রিবিউটেড ছিল, প্যারাসাইটটাও আনডিস্ট্রিবিউটেড ছিল। তার মানে কি প্যারাসাইট এই যে টার্মটা এটা ফার্স্ট প্রেমিস এবং সেকেন্ড প্রেমিস দুটো প্রেমিসেই এটা আনডিস্ট্রিবিউটেডই রয়ে গেছে। ফলে এই টার্মটা অ্যাকচুয়ালি মিডল টার্ম। তো মিডল টার্ম সেহেতু মিডল টার্ম দুবারই আনডিস্ট্রিবিউটেড হওয়ায় এক্ষেত্রে যে ফ্যালাসি হয়েছে সেই ফ্যালাসিটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল, সেই ফ্যালাসিটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল। এই সবকটাই তোমাদের সেই রুলস গুলোতে রয়েছে, তোমরা কিছুই পড়োনি, কিছুই তোমরা শেখোনি, সুতরাং তোমরা জানো না। ঠিক আছে, সবই কিন্তু ওই রুলস গুলোতে ছিল। আচ্ছা, পরেরটা লিখে নাও। All poachers are intruders. All poachers are intruders. Full stop. Hence, comma, all poachers are trespassers. All poachers are trespassers. Comma, some intruders are trespassers. আচ্ছা, all poachers are trespassers, comma, for some intruders are trespassers. রিপিট করছি, all poachers are intruders, full stop. Hence, all poachers are trespassers, comma, for some intruders are trespassers, full stop. হেন্স যেটা হয় সেটাই কিন্তু কনক্লুশন। হেন্স দিয়ে কিছু থাকলে সেটাই কনক্লুশন হয়। তো কনক্লুশনটা আগেই লিখে নিতে পারো তোমরা, অল পোচার্স আর ট্রেসপাসার্স, এটা কনক্লুশন। কনক্লুশনটা লিখে নিলেই কোনটা কোনটা মেজর টার্ম কোনটা মাইনর টার্ম পেয়ে যাচ্ছ। সেই অনুযায়ী মেজর প্রেমিস আর মাইনর প্রেমিস নাও, সেই অনুযায়ী করে ফেলো। কিন্তু বলতে তোমাদের কিছু হবে না, সবটাই আমি বলে দেবো, কোনো চিন্তা নেই, কারণ হাজারবার চেষ্টা করলেও তোমরা কিচ্ছু পারবে না। কিছু বলতে হবে না সৃজনী, শুধু শুধু টাইম নষ্ট কেন করবে বলো? আচ্ছা, বাংলার মেয়েরা বলো। একটা জিনিস জেনে রাখো, আমি কিন্তু দেবশ্রী দাঁড়াও, আমি কিন্তু ইংরেজির মেয়েদেরও সম্পূর্ণ বলছি, ইংরেজির মেয়ে একজন বা দুজন থাকলেও তাদের জন্য আমি যতটা টাইম দিচ্ছি, এতগুলো বাংলার মেয়ে রয়েছে তাদের জন্য কিন্তু আমি ততটুকুই টাইম দিচ্ছি। এমন কেউ বলতে পারবে না কখনো যে আমি এদের জন্য একটু বেশি টাইম ওদের জন্য একটু কম টাইম দিচ্ছি, কখনো না। একটা সৃজনী ক্লাস করে গেছে, আমি সৃজনীর জন্য পুরো টাইম দিয়ে গেছি। সৃজনী বলতে পারবে না যে না ম্যাম আপনি টাইম দেননি, আপনি শুধু বাংলার মেয়েদের পড়াচ্ছেন, তা কিন্তু নয়। কিন্তু যদি চেষ্টা না থাকে, যদি ইচ্ছে না থাকে, কোনোদিন কিচ্ছু হবে না। দেখো, এতবার করে আমার বলারও তো কিছু নেই, তুমি করবে তোমার রেজাল্ট তৈরি হবে, তুমি করবে না তোমার রেজাল্ট তৈরি হবে না। ঠিক আছে, তুমি পারবে না রেজাল্টে কিছু করতে, আমি তো সম্পূর্ণ চেষ্টা করছি। হ্যাঁ দেবশ্রী বলো। ম্যাম, সিদ্ধান্ত হবে এবছর সকল চোরা শিকারী হয় অনধিকার প্রবেশকারী। আচ্ছা, হ্যাঁ একদম তাই। আচ্ছা, আরেকটা জিনিস বাংলার মেয়েদের একটু বলি, সেহেতু থাকলে, হ্যাঁ সেটাই কিন্তু সিদ্ধান্ত হয়, সেহেতু থাকলে। আর বাংলার মেয়েদের আমি বলে দিয়েছিলাম আগেই যে কারণ, কেননা, যেহেতু, এই টার্ম গুলো থাকলে, এই টার্ম গুলোর যেটা আগের মানে আগের যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা কিন্তু সিদ্ধান্ত হবে। কেমন? কারণ, কেননা, যেহেতু, এই টার্ম গুলোর আগের সেন্টেন্সটা বা আগের বচনটা বা বাক্যটা কিন্তু আমার সিদ্ধান্ত হবে। আর যদি সেহেতু থাকে তাহলে সেটাই আমার সিদ্ধান্ত হবে। বুঝছো? একদম ঠিক বলছো, বলো।
বলো। ম্যাম এবার অপ্রধান আশ্রয় বাক্য হয়েছে এ বচন, সকল চোরাশিকারী হয় অনাহত ব্যক্তি। অপ্রধান আশ্রয় বাক্য। সব সকল চোরাশিকারী হয় অনাহুত ব্যক্তি, হয় অনাহত ব্যক্তি। অপ্রধান আশ্রয় বাক্য এবার একদম প্রধান ঠিক। আশ্রয় বাক্য, প্রধান বলো। আশ্রয় বাক্য হবে আই বচন। প্রধান আশ্রয় বাক্য হবে আই বচন, কোনো কোনো অনাহত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। একদম ঠিক আছে। সবাই লিখে নাও বাংলার মেয়েরা, যারা পারোনি আমার মনে হয় সবাই পারছো, আগে থেকেই পারছো। আচ্ছা, এখানে দেবশ্রীর কি পুরোটাই হয়ে গেছে? কোনো দোষ হয়েছে কিনা দেবশ্রী ম্যাম, বলতে পারবে? ম্যাম ওই যে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে, এটাও সেম হয়েছে। আচ্ছা, এটাও অবাক্য হেতু দোষে দুষ্ট হয়েছে দেবশ্রী বলছে। হ্যাঁ। আচ্ছা, বাকিরা কি বলছো? কোন সংস্থানে আছে এটা দেবশ্রী? ম্যাম প্রথম ম্যাম সংস্থান। দ্বিতীয় সংস্থানে। ম্যাম দ্বিতীয় প্রথম সংস্থানে আছে, প্রথম সংস্থানে কি আছে ম্যাম। করে? কি করে দেখে বলো, দেখে বলো, দেখে বলো। ম্যাম আমার তো দ্বিতীয় সংস্থান হচ্ছে, এবার আমি বলতে পারবো না। সিদ্ধান্ত কি করেছো? সকল চোরাশিকারী হয় অনধিকার প্রবেশকারী, তাই তো? প্রবেশকারী, হ্যাঁ হ্যাঁ, চোরাশিকারী এস মানে সাবজেক্ট, আর অনধিকার প্রবেশকারী হচ্ছে প্রেডিকেট। পি, তাই তো? পি মানে হুম, একটা পক্ষ একটা সাধ্য। হ্যাঁ, চোরাশিকারী হচ্ছে আমার পক্ষ, আর অনধিকার আর প্রবেশকারী অনধিকার হচ্ছে আমার সাধ্য। সাধ্য। ঠিক আছে, হ্যাঁ। তারপরে, তারপরে অপ্রধান আশ্রয় বাক্য তুমি করেছো আহ সকল চোরাশিকারী অনাহত ব্যক্তি। শিকারী হয় অনাহুত। চোরাশিকারীটা তো সকল এখানে চোরাশি, পক্ষই, হুম, আর অনাহত ব্যক্তিটা হচ্ছে হেতু মানে এম। একদম। তারপরে তারপরে প্রধান আশ্রয় বাক্য আই বচন, কোনো কোনো অনাহুত ব্যক্তি হয় অনধিকার প্রবেশকারী। প্রথম সংস্থানই তো হবে। তাহলে দেবশ্রী তুমি নিজেই ভেবে দেখো এটা কোন সংস্থানে আসছে, তুমি তো বাকিটা ঠিকই বললে। হ্যাঁ হ্যাঁ, উল্টো করে দিয়েছি ভগবান। কোন সংস্থান দেবশ্রী? দেবশ্রী কোন সংস্থান? ম্যাম প্রথম সংস্থানই তো হবে। দেবশ্রীকে জিজ্ঞেস করছি আমি, দেবশ্রী কোন ম্যাম হ্যাঁ, সংস্থান বলো? প্রথম সংস্থান হবে, ওখানটায় আমি পি করে ফেলেছি, এই জন্য ওটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলছি দেবশ্রী ঠিকই বলছো, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে বলো, আমি তো তাড়াহুড়ো করতে বলিনি, আস্তে আস্তে বলো। আচ্ছা, দেবশ্রী বললো যে এখানে অব্যাপ্য হেতু দোষ হয়েছে, বাকিদের কি মত? এখানে অবৈধ পক্ষ বা অবৈধ সাধ্য দোষ হয়েছে কি? না ম্যাম হয়নি। আচ্ছা, মৌসুমীর কি মত, এটা অব্যাপ্য হেতু দোষ হয়েছে? না ম্যাম হয়নি। অব্যাপ্য হেতু দোষও হয়নি? মৌসুমী, আনমিউট করে উত্তর দাও। না ম্যাম হয়নি তো। আচ্ছা, এরকম কোনো দোষই হয়নি? না তাহলে তুমি বোঝোনি এখনো। আচ্ছা, প্রিয়াঙ্কার কি বক্তব্য? ম্যাম আমার অবৈধ অব্যাপ্য হেতু দোষ হয়েছে। হুম, মৌসুমী ভালো করে বুঝে নাও। আর প্রথম সংস্থান ম্যাম এটা। প্রথম সংস্থান এটা। অব্যাপ্য হেতু দোষ কেন হয়েছে? প্রধান আশ্রয় বাক্যটা কি? মৌসুমী তুমি কি লিখছো না লিখছো না, এটা আগে বলো তো। হ্যাঁ ম্যাম লিখছি। লিখছো না? তুমি লিখছো না, তোমার বাড়ির গার্জেন বলে দিলেন তুমি লিখছো না, তাহলে তুমি কি করে পারবে বলো? দেখো, আমাকে মিথ্যে কথা বললে কি হবে বলো তো, নিজেরাই ফাঁকে পড়ে যাবে। আমি ম্যাম তো আমি বারবার বলছি, আমি বারবার চেঁচাচ্ছি, আমি এতবার করে বলছি, যদি তোমরা নিজেরা সেটা না করো। আর মৌসুমীকে আমি আগেও বলেছি মৌসুমী লেখে না, মৌসুমীর ওসবের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, বাকিরা কিন্তু লেখে, কিন্তু মৌসুমী এগুলো কিচ্ছু করে না, আমার কোনো কথা মৌসুমী শোনে না। ঠিক আছে, তাহলে এটা অব্যাপ্য হেতু দোষ হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি রাখবো। আচ্ছা, ইংরেজির মেয়েদের অবশ্য, হ্যাঁ ইংরেজির মেয়েদের একটু বলে দিই। আচ্ছা, অব্যাপ্য হেতু দোষ কেন হয়েছে, তার কারণ প্রধান আশ্রয় বাক্য এখানে আই বচন,
আর অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে এ বচন। আই বচনেও আমার হেতুপদ যেটা, সেটা আমার অবাক্য ছিল। আর এ বচনেও এ বচনের বিধেয় রূপে হেতুপদটা আমার অব্যাপ্য রয়েছে, সেই জন্য আমার এখানে অব্যাপ্য হেতুপদজনিত দোষ ঘটেছে। আচ্ছা, ইংরেজির মেয়েদের বলে দিই। ইংরেজি মেয়েদের আগেই বলেছি যে অল পোচার্স আর ট্রেসপাসার্স, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, কনক্লুশন। এটা আমার এ প্রেমিস, ব্র্যাকেটে এ। আচ্ছা, পোচার্স হচ্ছে আমার মাইনর টার্ম, ট্রেসপাসার্স হচ্ছে আমার মেজর টার্ম। তাহলে মাইনর প্রেমিস কোনটা হবে, বা সেকেন্ড প্রেমিস বা মাইনর প্রেমিস কোনটা হবে? যেটা পোচার্স দিয়ে থাকবে সেটাই মাইনর প্রেমিস হবে। তো পোচার্স দিয়ে কোনটা আছে এখানে, কোন সেন্টেন্সটা আছে? এটা আছে যে অল পোচার্স আর ইন্ট্রুডার্স, এটা আমার সেকেন্ড প্রেমিস হবে বা মাইনর প্রেমিস হবে। আচ্ছা, তাহলে এটাও আমার এ প্রেমিস, সিদ্ধান্ত কনক্লুশনও আমার এ, সেকেন্ড প্রেমিস বা মাইনর প্রেমিসও আমার এ। আচ্ছা, ফার্স্ট প্রেমিস কোনটা হবে? যেটা বাকি রইলো সেটাই ফার্স্ট প্রেমিস। সাম ইন্ট্রুডার্স আর ট্রেসপাসার্স, এটাই আমার ফার্স্ট প্রেমিস। সাম ইন্ট্রুডার্স আর ট্রেসপাসার্স, এটা আমার ফার্স্ট প্রেমিস, এটা আই প্রেমিস। সাম আছে তাই এই জন্য এটা আই প্রেমিস। আচ্ছা, কেন? তার কারণ এখানে ট্রেসপাসার্স রয়েছে, আর ট্রেসপাসার্স দিয়ে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার ফার্স্ট প্রেমিস হবে। মানে এখানে ট্রেসপাসার্স যেহেতু মেজর টার্ম, তো ফার্স্ট প্রেমিস যেহেতু মেজর প্রেমিস, তো সেই জন্যই আমার ফার্স্ট প্রেমিসটা হবে সাম ইন্ট্রুডার্স আর ট্রেসপাসার্স। আচ্ছা, তাহলে মেজর টার্ম কোনটা? ট্রেসপাসার্স। মাইনর টার্ম কোনটা? পোচার্স। তাহলে মেজর টার্ম আর মাইনর টার্মটা লিখে নিলে বাকি পড়ে রইলো যেটা, সেটাই হবে মিডল টার্ম। তাহলে মিডল টার্ম কোনটা? না ইন্ট্রুডার্স। ইন্ট্রুডার্সটা হচ্ছে মিডল টার্ম। এখন এই যে দুটো প্রেমিস আর একটা কনক্লুশন রয়েছে, এই ফার্স্ট প্রেমিস রয়েছে আমার আই প্রেমিস। আই প্রেমিসে কি হয়? সাবজেক্টও আনডিস্ট্রিবিউটেড থাকে, প্রেডিকেটও আনডিস্ট্রিবিউটেড থাকে। তো ইন্ট্রুডার্স আর ট্রেসপাসার্স দুটো এখানে আনডিস্ট্রিবিউটেড আছে। সেকেন্ড প্রেমিস এ প্রেমিস, সেখানে সাবজেক্ট সবসময় ডিস্ট্রিবিউটেড থাকে, প্রেডিকেট সবসময় আনডিস্ট্রিবিউটেড থাকে। তো সেই জন্য পোচার্স এটা রয়েছে আমার ডিস্ট্রিবিউটেড, আর ইন্ট্রুডার্স রয়েছে আমার আনডিস্ট্রিবিউটেড। আর কনক্লুশনে পোচার্স রয়েছে আমার, এটাও আমার এ প্রেমিস যেহেতু, তো পোচার্স সেখানে আমার ডিস্ট্রিবিউটেড, আর ট্রেসপাসার্স রয়েছে আমার আনডিস্ট্রিবিউটেড, যেহেতু এটা এ প্রেমিস। এখন এখানে যে ফ্যালাসি হয়েছে সেটা আগেকার মতনই, এটা আনডিস্ট্রিবিউটেড মিডল হয়েছে। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট ফিগারে রয়েছে, এটা ফিগারটা হবে ফার্স্ট ফিগার। আর এখানে ফ্যালাসিটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল। কেননা আমরা দেখছি ইন্ট্রুডার্স, এই যে টার্মটা, এটা হচ্ছে মিডল টার্ম। এই মিডল টার্মটা দুবারই আনডিস্ট্রিবিউটেড রয়েছে, ফার্স্ট প্রেমিসেও আনডিস্ট্রিবিউটেড রয়েছে, সেকেন্ড প্রেমিসেও আনডিস্ট্রিবিউটেড রয়েছে। সেই জন্য এইখানে যে ফ্যালাসিটা হয়েছে সেটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড মিডল। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি।